গুড ইভিনিং বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আমার প্রথম দিন তোমাদের কাছে আসার। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়ামে পড়ো ক্লাস 5-এ, তাদের জন্য আমি একটি রিডিং পড়ার ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছে, দেখো তোমাদের বই বাটারফ্লাই। আমি জানি তোমাদের অনেকেরই রিডিংয়ে একটু অসুবিধা আছে। ক্লাসের টিচাররা পড়িয়ে দেওয়ার পরে বাড়িতে গিয়ে যখন তোমরা পড়তে শুরু করো, তখন তোমাদের অনেক সময় মনে হয় এই উচ্চারণটা কী হবে বা এটা কী হবে। তো এরকম যদি হয়, সেই সময় তো তোমরা তোমাদের টিচারকে পাও না। তো তোমরা তখন এই ইউটিউবের এই চ্যানেলটা খুললে তোমরা পেয়ে যাবে উচ্চারণগুলো। প্রথমে আজকে যেহেতু প্রথম ক্লাস, লেসনের নাম হচ্ছে গান্ধী দ্য মহাত্মা। এখানে কতগুলো জিনিস আমাদের করা উচিত সেটা লেখা আছে। আমি একটু তোমাদের এগুলো আজকে বলে দিই। আজকে আমার প্রথম দিন, তোমরা শুনবে এবং মনে রাখবে। আমরা কিন্তু অনেক কিছুই পড়ি, কিন্তু আমরা যদি সেগুলো কাজে না লাগাই তাহলে কিন্তু কোনো কাজই হয় না। তো এসো আমরা শুরু করি। উই শুড লাভ অল হিউম্যান বিংস। আমাদের উচিত সমস্ত মানুষজনকে ভালোবাসা। উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক। আমরা অবশ্যই নেগলেক্ট করব না কোনো বৃদ্ধ বা দুর্বল লোককে। নেগলেক্ট করা মানে হচ্ছে অবহেলা করা। উই মাস্ট স্পিক দ্য ট্রুথ। আমরা সত্যি কথা বলবো। উই শুড নট হার্ম আদার্স। আমরা অন্য কারোর ক্ষতি করব না। উই শুড রেসপেক্ট এল্ডার্স। আমরা বড়দেরকে সম্মান করব। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। আমরা অবশ্যই আমাদের দেশকে ভালোবাসব। এবারে আমরা চলে যাব পাঠ্যাংশের মূল পড়াতে। আচ্ছা, দেখো লেখা আছে, ওয়ান ডে আ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন এক বালক মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। গান্ধীজিস ড্রেস সারপ্রাইজড দ্য বয়। সাচ আ গ্রেট ম্যান উইদাউট আ শার্ট। এত বড় একজন মানুষ, তিনি জামা পরে নেই, এটা সেই বালককে অবাক করেছিল। হি ওয়ান্ডার্ড। সেই বালকটি ভাবল, হোয়াই ডোন্ট ইউ ওয়্যার আ শার্ট গান্ধীজি? গান্ধীজিকে প্রশ্ন করল যে তুমি কেন একটা জামা গায়ে দাওনি? দ্য লিটিল বয় আস্কড। ছোট্ট বালকটি জিজ্ঞাসা করল, হোয়ার ইজ দ্য মানি সন? কোথায় টাকা বালক, আমার পুত্র? গান্ধীজি আস্কড জেন্টলি। গান্ধীজি মৃদুভাবে জিজ্ঞাসা করলেন, আই অ্যাম ভেরি পুয়ার, আই ক্যান নট বাই আ শার্ট। আমি খুব দরিদ্র, আমি জামা কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি। বালকটির দয়া অনুভব করল। মাই মাদার সুইজ ওয়েল। আমার মা ভালো সেলাই করেন। হি সেড। সে বলল, শি মেক্স অল মাই ক্লোথস। তিনি আমার সব জামা কাপড় বানিয়ে দেন। আই উইল আস্ক হার টু সিউ আ শার্ট ফর ইউ। আমি তাকে বলবো তোমার জন্য একটা জামা গড়িয়ে দিতে। হাউ মেনি শার্টস ক্যান ইয়োর মাদার মেক? গান্ধীজি আস্কড। কতগুলো জামা তোমার মা বানাতে পারবেন? গান্ধীজি জিজ্ঞাসা করলেন। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। বালকটি বলল, জাস্ট তুমি বলো যে তোমার কতগুলো প্রয়োজন। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। তিনি ততগুলো বানাবেন যতগুলো তোমার প্রয়োজন। গান্ধীজি থট ফর আ মোমেন্ট, দেন হি সেড। কিছুক্ষণ ভাবলেন গান্ধীজি, তারপরে বললেন, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সন। আমার একটা অনেক বড় পরিবার আছে। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমার 40 কোটি ভাই এবং বোন। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট, হাউ ক্যান আই ওয়ার ওয়ান? যদি তাদের একটা করে জামা না থাকে, তাহলে আমি কি করে জামা গায়ে দিই? গান্ধীজি আস্কড। গান্ধীজি জিজ্ঞাসা করলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়। এই উত্তরটি বালকটিকে চমৎকৃত করল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। 40 কোটি ভাই এবং বোন। গান্ধীজি ওয়াজ রাইট। গান্ধীজি ঠিক ছিলেন। আফটার অল, গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স। গান্ধীজি মনে করতেন ভারতবর্ষের সকল সদস্য তার ভাই এবং বোন।
বন্ধুরা, আমার ছোট্ট বন্ধুরা, তোমরা অবশ্যই উপকৃত হবে বলে আমি মনে করছি আমার এই চ্যানেলটিতে। তোমরা যখন স্কুল থেকে পড়ে এসে ম্যাডাম বা স্যার যা তোমাদের পড়িয়ে দেন, হয়তো এসে কোনো উচ্চারণ ভুলে গেলে, কোনো মানে ভুলে গেলে, তখন চট করে আমার এই চ্যানেলটি খুলে একটু দেখে নিতে পারো। তোমরা সবারই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, এই প্রত্যাশা রাখছি। আমি আবার আমার নেক্সট ক্লাসে পরের পেজ পড়াবো।